ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এবার আমরা মন্দিরের কাছে চলে এসেছি। তো সবাই দেখো জুতো খুলে মন্দিরের ভেতরে যেতে হবে, তো ওর জন্য আমরা গাড়ির মধ্যে জুতোটা খুলে রেখে সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো দেখো তোমাদেরকে হনুমানের কথা বলেছি, ওই যে দেখো বসে রয়েছে 3টে হনুমান। এখানে রাস্তাঘাটে সব জায়গায় হনুমান, তো এখানে দোকানপাট বসেছে। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো মন্দিরের ভেতরে গেছি। এই চারি সাইডে দেখো গাড়ি টাড়ি রয়েছে। আর এইগুলো হচ্ছে কি বলো তো, এইদিকে হচ্ছে মন্দির আর এই সাইডটা হচ্ছে থাকার জন্য লজ। তো এই লজ ভাড়া করে অনেকে থাকে এখানে রুম বুক করে। তো আমরা এইখানে চলে এসেছি মন্দিরের ধারে। এবার মন্দিরের গেটে উঠবো। তো এখানে অনেকেই যাচ্ছে, দেখো এই যে আমরা যারা যারা গিয়েছি। তো আমার ছেলে কি করছে দেখো, তো বলছি চলো মন্দিরে ওখানে যাব। তা মন্দিরে ফোন ক্যামেরা নিয়ে যাওয়া বারণ। তো আমি তাও একটুখানি গেছি, তা দেখি না এখনও কেউ আসেনি মন্দিরে, অতটাও ভিড় নেই। সকালবেলা যেহেতু মন্দিরও এখনও খোলেনি, তো অতটাও ভিড় হয়নি। তো তার জন্য আমি একটুখানি ক্যামেরা করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো চারিদিকে আলো ছিল না, অন্ধকার মতন একটু, লাইট টাইট সব বন্ধ করা, তো ওর জন্য। তো গিয়ে দেখি না এখনও খোলেনি ঠাকুরের জায়গাটা, ঠাকুরটাকে এখনও দেখার জন্য অনেক টাইম আছে। তো ওর জন্য আমরা সবাই আস্তে আস্তে হাঁটছিলাম, আস্তে আস্তে সব গল্প করছিলাম। এখানে গিয়ে দেখি কি সুন্দর সুন্দর ছবি এবং ঠাকুরও আছে। এই যে দেখো ঠাকুরের এই জায়গাটা পুরো গেট দেওয়া রয়েছে, পর্দা ফেলানো রয়েছে। তো কিছুক্ষণ পরে লাস্টে অবশেষে ঠাকুরের দর্শন পেলাম। তো একটু ক্যামেরাটা আস্তে করে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো তোমরা দেখতে পাবে কি সুন্দর। ক্যামেরায় কেমন আসছে বলতে পারছি না, কিন্তু সামনে দিয়ে দেখলে মনটা পুরো ভরেই যাচ্ছে যে আমরা একটা জায়গায় এসেছি, সার্থক হয়েছে বন্ধুরা।